Every street has a story and every child has a dream. For millions of children, street is their only home. This documentary is all about their struggles, hopes, and the strength that keeps them going. Through their voices, we uncover the reality of living without a home, the challenges they face, and the efforts to give them a future. Join us as we explore their world and uncover the reality they face every day. পথশিশুরা আমাদের সমাজের এক অবহেলিত অংশ। বেঁচে থাকার তাগিদে প্রতিদিন তারা সংগ্রাম করে চলে। আমার নাম বাবু, আমার বয়স 12। আমি এই ঘাটে বোঝা টানি। আমি ছোটো একটা ব্যাগকেস আর ছোটো ছোটো ব্যাগ। খুব অল্প বয়সেই তাদের অনেককে শ্রমে জড়িয়ে পড়তে হয়। কেউ কাগজ কুড়ায়, কেউ হোটেলে বাসন মাজে, কেউ রিক্সার গ্যারেজে কাজ করে, কেউ বা বোঝা টানে, কেউ বা ফুটপাতে ছোটোখাটো জিনিস বিক্রি করে। জীবনের তাগিদে সংগ্রাম চালিয়ে যেতে হয়। এই শিশুরা তাদের শৈশবের আনন্দ, শিক্ষা এবং নিরাপত্তা থেকে বঞ্চিত হয়। যদি এনে ঘুমাইতে যাই, কোনো টেকা মোকা যদি লগে লাহি, যদি আঙ্গো এনে আছে না বড় ভাইয়া, তার আঙ্গুতে মারা টেকা নেওয়া জায়গা, এই জন্য আঙ্গে অন্য জায়গায় থাকি। অত্যাচার এবং শোষণ তাদের জীবনের নিত্যসঙ্গী। কাজের জায়গায় তাদেরকে প্রায়ই মারধর, গালিগালাজ এবং অবহেলার শিকার হতে হয়। অনেক সময় মজুরি না দিয়েই তাদেরকে কাজ করানো হয়, এমনকি রাস্তার ধারে কিংবা ফুটপাতে ঘুমানোর সময়ও তারা নিরাপদ নয়। কখনো পুলিশের লাঠিচার্জ, কখনো সমাজের অপরাধীদের অত্যাচার। এসব শিশুরা যেন অদৃশ্য, তাদের কষ্ট, তাদের কান্না যেন আমাদের কানে পৌঁছায় না। কি করবি? টাকাটা কি করবি? শৈশব যেখানে আনন্দের হওয়ার কথা, সেখানে তাদের শৈশব ডেকে যায় ধোঁয়া আর নেশার অন্ধকারে। ক্ষুধার কষ্ট ভুলতে, বাস্তবতার নিষ্ঠুরতা এড়াতে অনেক পথশিশুই আশ্রয় নেয় নেশার জগতে। রাস্তার এক কোণে বসে কেউ গাঁজা টানে, কেউ সস্তা ঘ্রাণযুক্ত কেমিক্যালে ডুবে থাকে, আর কেউ ধোঁয়ার কুণ্ডলিতে হারিয়ে ফেলে নিজের স্বপ্ন। সমাজের চোখে এই পথশিশুরা অপরাধী, কিন্তু আসলে তারা এক কঠিন বাস্তবতার শিকার, যাদের কেউ নেই, যাদের কথা শোনার কেউ নেই। ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, হৃদয় থেকে বুঝিয়ে দিলে চাওয়া পাওয়া। ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। ও আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। এভাবে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায় এক একটি শৈশব, নিভে যায় তাদের ভবিষ্যতের আলো। যাদের হাতে বই খাতা থাকার কথা, তাদের হাতে উঠে এসেছে নেশার সামগ্রী। অথচ তাদেরও তো অধিকার আছে শিক্ষা, স্বাস্থ্য এবং সুন্দর জীবনের। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা।